হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। এই যে সকালে কাজ শুরু করে দিলাম, ফ্রিজটা একটু মুছে নিই। মঙ্গলবারে সকালে কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফ্রিজটা একটু মুছে নিই, ধুলো ধুলো হয়, সাদা সাদা কেমন একটা ছোপ পড়ে গেছে, একটু ফ্রিজটা মুছে নিই। মুছে নিয়ে তোমাদের সঙ্গে আলাদা কাজ শেয়ার করছি। চা খাওয়া হয়ে গেছে, আমার বাসনও ধোয়া হয়ে গেছে। এবার ঘর ঝাড় দিয়ে মোছাটা বাকি আছে, আর রান্নাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। ওগুলো পরে করব, ঘর ঝাড় দিয়ে মোছাটা। এই দেখো আমার বাসন ধুয়ে সব জানলাতে উবুর দিয়ে দিয়েছি, রোদ আছে বলে এখন জানলাতে দিয়েছি। জার দুটো খালি হয়ে গেছিলো বলে জার দুটোকে ধুয়ে দিলাম। এই দেখো সব শুকুতে দিয়েছি। আর এই দিকে দেখো বাজার নিয়ে চলে এসছে বলে আমি এগুলোকে সবজিগুলোকে ধুয়ে সুন্দর করে শুকোতে দিলাম। এখানে কি কি এনেছে দেখো, আদা আছে, পেঁপে আছে, শসা আছে, বেগুন, কাঁচকলা, তারপরে পটল, উচ্ছে, কুমড়ো আর টমেটো প্রচুর বাজার করেছে। তার সঙ্গে মাছও নিয়ে এসছে। মাছটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। রান্নাঘরে চলে এলাম, যা কাজ আমাদের। ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাছটা নিয়ে এসছে। যে মাছ, কাতলা মাছ, এটা টাটকা কাতলা মাছ পেয়েছে বলে কাতলা মাছ নিয়ে এসছে। কাতলা মাছের একটু ঝোল বানাবো আলু দিয়ে, আর আলু সেদ্ধ ওটা করব, ওটা পেঁয়াজ দিয়ে মাখবো। এই যে কুকারে আলু সেদ্ধও করে নিলাম, এটা পেঁয়াজ দিয়ে একটু মাখবো। আলু সেদ্ধ, মাছের ঝোল আর ভাত, এই রান্না করব আজকে। এই যে মাছের ঝোলের আলু বসিয়ে দিয়েছি, আর এখানে মাছটা ভালোভাবে ধুয়ে নেব। না ধুলে তো মাছটা না ধুলে তো রান্না করা যাবে না, ভালো করে ধুয়ে নেব। আর তোমরা আমার ব্লগটা পুরো দেখো, আমি ব্লগ ছোটই রাখি। আর তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে দিও। আর ব্লগগুলো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। কমেন্ট করছো না তোমরা, ভালো মন্দ যা হোক কমেন্ট তোমরা করো, তাহলে আমি বুঝতে পারবো আমার ব্লগগুলো কেমন হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর লাভ ইউ অল।